আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষ মরে গেলে সমালোচনা একটু বেশিই হয়। মরে গেছে দোয়া হবে সেটা না, একটু সমালোচনাটা একটু বেশি হয় সব সময়। তার কারণ অমুক ছিল, এই ছিল, সেই ছিল, কিন্তু মরে গেছে যে একটু দোয়া করব না, সেটা করবে না। বাঙালি খুব ডেঞ্জারাস। তো মরে গেলে তাৎক্ষণিক যে কার্যক্রম আমাদের, এই কার্যক্রমের যে নিয়মকানুন তা মানতে দ্বিধাবোধ হয়। যার জ্বলন্ত প্রমাণ, মানুষ যখন জানাজায় দাঁড়ায় তখন ওদেরকে বলা হয় যে জোর গলায় বলে, কারো দেনা পাওনা থাকলে বা তাদের কোনো পরিচিত থাকলে বা ছেলে মেয়ে উভয় আত্মীয় স্বজন থাকলে বলেন পাইলে আমরা টাকা দিয়ে দিব বা পাইলে আমি দিব, আর দিতে না পারলে আমাকে মাফ করে দিবেন। এই যে এটা বলা হয়। অধিকাংশ কিছু লোক আছে তারা বলে ফেলে যে না, আমরা মাফ করে দিছি। যারা অল্প বেশ কিছু টাকা পাবে তারা কিন্তু সহজে মাফ করে না। তারা বলে আমি যে মাফ করতে পারবো না, আমার পাওনা আমাকে বুঝিয়ে দিতে হবে। এরকম আসলে হয়। সবাই যে ভালো নেক হিসেবে যে মরবে বা দোয়া করবে এটা কিন্তু কেউ চায় না। তো আমরা আসলে যেটা দেখলাম, একটা মৃত্যুর ঘটনা দেখলাম, সেটা দেখেই গা শিংড়ে গেল। অতএব এইরকম যেন সিচুয়েশন কারো না হয়। এখান থেকে শিক্ষা অর্জন করা হলো এই যে আমার দেনা পাওনা আছে, আমার উত্তরসূরি যারা আছে আমি তাদেরকে বলে গেছি যে আমার কিছু দেনা আছে, দেনা পাওনাগুলো শোধ করে দিও, বা যে আছে সেই শোধ করবে, বা না থাকলে বা মাফ করে দেন, এরকম। কিন্তু এতে থেকে আমরা প্রমাণিত হলাম যে না, যে মরে গেলে সমালোচনাটা একটু বেশি হয়। আমার টাকা মারে গেছে, আমাকে টাকা দেয়নি, আমার সাথে কথা ছিল আমাকে টাকা দিবে, বাট টাকা না দিয়ে মরে গেছে, লাশ আমি দাফন করতে দিব না, নানান ধরনের সমস্যা। এই সমস্যাগুলো ফেস করতে হয়। অতএব ফেস করার আগে যার সামর্থ্য যতটুকু, মরে গেছে, যাকে আমি আল্লাহর রাস্তে মাফ করে দিছি, আমাকে সবাই মাফ করে দিয়েন, মুর্দার জন্য সবাই দোয়া করেন, এই কথাটা যেন মুখ দিয়ে আসে। বরংস আসে না, তার বিপরীত শব্দ আসে যে ও মরে গেছে, আমার ক্ষতি করে গেছে, আমার টাকা না পাওয়া পর্যন্ত আমি তাকে মাফ করব না। এটা কোনো যুক্তির কথা হলো? লাশ দাফন করতে দিব না, এগুলো কিন্তু ঠিক না ভাই। আসুন না, আমরা এত কৃপণতা না করে অল্পই তোটা, অল্প হোক, ছোট হোক, বেশি হোক, আল্লাহ তো সহায় হবে সবার প্রতি। এটাই আর কি, আল্লাহ সবার প্রতি সহায় হোক।